আলহামদুলিল্লাহ। সাতারকুনা হিলফুল ফজল নওজোয়ান পরিষদ মোমিন বাজার বিষমপুর সুনামগঞ্জ এর উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর সভাপতি, দিগরি বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন আবেদা, জাহেদা, খালেসা মুমিনা, আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে ফারেক করে বহু মায়ের বহু সন্তানকে আপন হয়ে জোরে মিলে একই সামিয়ানার নিচে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে, আল্লাহ ফাকির আশিকিন জাকিরিন মুহিব্বিনদের মজলিসে যেই মনিব আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহা মালিকের দরবারে মালিকের গোলাম হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে মুখ ভরে জবান খুলে সবটুকু আবেগ ও ভালোবাসাকে উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, রহমতে আলম নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে মহামালিক আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ হওয়াতে আপনারা বেজার না খুশি? অল্প না বেশি? আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনুল কারিমের ভিতরে 114টা সূরা, এর মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে এই আয়াতটি কোরআন শরীফের 3টি সূরার মধ্যে একইভাবে নাজিল হয়েছে। কোরআন শরীফের ভিতরে কিছু কিছু বিষয়ের জন্য একটি করে আয়াত নাজিল হয়েছে, আবার কিছু বিষয়ের জন্য একাধিক আয়াত নাজিল হয়েছে। এটা তাফসীরুল কোরআন মাহফিল, তাই খুব মনোযোগের সাথেই তাফসীর শুনতে হবে। কোরআন শরীফের ভিতরে কিছু কিছু বিষয়ের জন্য এক আয়াত নাজিল করেই বিষয়কে সাবিত করা হয়েছে, আর কিছু বিষয় এমন আছে যার জন্য একাধিক আয়াত নাজিল করা হয়েছে। যেমন নামাজের জন্য একাধিক আয়াত নাজিল হয়েছে, এমনই অনেক বিষয়ের জন্য একাধিক আয়াত নাজিল হয়েছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটাও 3টি সূরার মধ্যে একই আয়াত 3 জায়গায় আল্লাহ তাআলা 3 বার নাজিল করেছেন। আল্লাহ তাআলা হলেন আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন হলেন সব সৃষ্টির মধ্যে উনি হলেন স্রষ্টা। দু চোখে আমরা যা দেখি বা দেখি না সব সৃষ্টি আল্লাহ ছাড়া, ঠিক কিনা? দু চোখে যা দেখি বা দেখি না সব কিছুই মখলুক আল্লাহ ছাড়া। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মহান মালিক আল্লাহ হলেন খালেক, স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন যত বড়, তিনার কালামও তত বড়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক যত বড় তার কথাও তত বড়। একবার বললেই তো তার ওজন অনেক বেশি। আবার একই কথা 3 জায়গায় 3 সূরার ভিতরে 3 বার কেন বললেন? তাইলে বোঝা গেল যেই বিষয়ের জন্য বললেন বিষয়টা গুরুত্ব কম না বেশি? বেশি। সূরা তাওবা, সূরা সাফ, সূরা ফাতহ, এই 3 সূরার ভিতরে একই রকমের আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী, পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু। নবীজিকে দুনিয়ায় সৃষ্টি করেছেন, দুনিয়ায় যিনাকে পাঠানো হয়েছে, আখিরি জামানার নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের সরদার নবী। নবীজিকে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে জমিনে পাঠাইলেন, দুনিয়ায় পাঠাইলেন, সেই উদ্দেশ্যটা আল্লাহ তাআলা বয়ান করেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হে রাসূল, আমি আপনাকে দুনিয়ায় পাঠাইছি দুটি জিনিস দিয়ে, একটি হলো হুদা আর একটি হলো সত্য দিন। হুদা মানি তাফসীর কারকগণ বলেন হুদা মানি 30 পারা মহাগ্রন্থ আল কোরআন, আর সত্য দিন মানি দিনিয়াল ইসলাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, মনোনীত, পছন্দের দিন, যেটার ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি মালিকের কাছে গ্রহণযোগ্য মনোনীত দিন হলো দিনিয়াল ইসলাম। হে রাসূল, আপনাকে সত্য দিন, দিনিয়াল ইসলাম এবং হুদা কোরআনুল কারীম দিয়া জমিনে পাঠাইছি। উদ্দেশ্য একটা আছে, উদ্দেশ্য কি? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। এই সময়ে, বর্তমান সময়ে, কখন নবীজি যেই যুগে দুনিয়ায় আসছেন, এই সময়ে যত দিন, ধর্ম, পথ, মত যা কিছু আছে, এই সব দিন ধর্মের উপরে দিনিয়াল ইসলামকে বিজয়ের উচ্চ শিখরে পৌঁছাবেন, এই উদ্দেশ্যে দুনিয়ায় আপনাকে পাঠানো হলো। আরো জোরে আওয়াজ করে। দুনিয়ায় নবীজিকে দুনিয়ায় পাঠানোর মূল উদ্দেশ্য হলো এটা। আমরা তো এই কথাটা অনেক উলামায়ে কেরাম বয়ান এখন ছেড়ে দিছেন, আবার অনেকে জানেও না। রাসূলকে দুনিয়ায় পাঠানোর মূল উদ্দেশ্য কি এটা অনেকে জানেই না, অনেকে জানে, এটার আলোচনা ছেড়ে দিছে। সহজ আলোচনা বক্তারাও করে, খতিব সাহেবরাও করে। কি করে? বলে আল্লাহ তাআলা মানুষ কেন বানাইলেন, এটার সহজ, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। এটা আমভাবে বলে দেয়। এটার বাহিরেও খাসভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন পাঠাইলেন, এই সঠিক বিষয়টা আল্লাহ তাআলা আলাদাভাবে বলেছেন, হে রাসূল, আপনাকে দুনিয়ায় পাঠাইছি হুদা কোরআন শরীফ দিয়ে এবং সত্য দিন দিয়ে। কেন পাঠাইলাম? এই সত্য দিন এবং হুদার মাধ্যমে গোটা জমিনের ভিতরে যত দিন, ধর্ম, পথ, মত যা কিছু আছে সবগুলাকে দুলিশাত করে সত্য দিন, দিনিয়াল ইসলামকে বিজয়ের উচ্চ শিখরে পৌঁছাবেন। এটা হলো আপনার দায়িত্ব। এই উদ্দেশ্যে আমি মালিক আপনাকে পাঠাইছি। ভাই, এখন বিষয় হলো, আমি মূল আলোচনায় যাইতেছি, শুধু বোঝার জন্য পয়েন্টটা বলতেছি। তাইলে নবীজিকে পাঠানোর উদ্দেশ্য কি? যত দিন, ধর্ম, পথ, মত তখনকার সময় ছিল সবগুলাকে দুলিশাত করে আল্লাহর মনোনীত দিন, গ্রহণযোগ্য দিন, দিনিয়াল ইসলামকে বিজয়ের উচ্চ শিখরে পৌঁছানো। এটা হলো নবীজি দুনিয়ায় আসার মূল উদ্দেশ্য। তখনকার সময় ধর্ম, দিন, পথ, মত কি ছিল সবাই তো জানেন। আইম্মাই জাহিলিয়াত এক বর্বরতার যুগ, জামানা ছিল। তখন মানুষ মূর্তি পূজা করত, মানুষ বাপদাদার পূজা করত, মানুষ গাছের পূজা করত, মানুষ সাগরের পূজা করত, মানুষ পাহাড়ের উপাসনা করত, মানুষ এরকম শয়তানের উপাসনা করত, মানুষ এরকম চাঁদের উপাসনা করত, মানুষ সূর্যের উপাসনা করত, বলে নানান রকমের উপাসনায় মানুষ লিপ্ত হয়ে গেছিল। কথাটা বোঝানোর জন্য বলি, তখনকার সময় দিন, ধর্ম একটা ছিল না, বহু রকমের ছিল, অনেকগুলা ছিল। আমাদের এক মুরব্বী বলেন, ধর্ম কাকে বলে জানো? ধর্ম কাকে বলে জানো?
আমরা জিজ্ঞাসা করলাম, বলেন আপনি? উনি সুন্দর করে বললেন, ধর্ম বলা হয় তাকে যে যেই জিনিস ধরে তার জন্য সেটাই ধর্ম। যে যেটা ধরে তার জন্য এটাই কি ধর্ম। এখন আপনাদের প্রশ্ন আসবে, হুজুর ১৫০০ বছর আগের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য কি ছিল? এটা আমরা জানলে আমাদের লাভ কি? এই বিষয়ে আপনি ওয়াজ করে কি করবেন? না, কাজ আছে। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আলাদা তাকে পাঠানোর উদ্দেশ্যটা আপনাদেরকে সংক্ষেপ বুঝাইলাম। এখন আসুন, আমাদেরকে পাঠাইলেন কেন, এটার উদ্দেশ্যটা কি? আমাদেরকে পাঠানোর উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সূরা বাকারার শুরু ভাগে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। হে রাসূল, আপনি স্মরণ করেন সেই দিনের কথা যেই দিন আপনার মনিব, আপনার মালিক সম্মানিত জামাত ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। কি পরামর্শ? ফেরেশতারা জমিনে আমি আমার খলিফা জমিনে পাঠাইতে চাই। এটা আরবি শব্দ খলিফা, প্রতিনিধি। খলিফা মানে কি? প্রতিনিধি। জমিনে আমি আমার খলিফা প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতারা কি জবাব দিছিল এটা ভিন্ন কথা, তারা অনেক জবাবই দিয়েছেন। ক্বালু আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ এগুলারে কেন পাঠাইবেন? এইগুলা জমিনে গিয়া মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, হিংসা বিদ্বেষ, তাকাব্বুরি, অহংকারী, দলাদলি, ফালাফালি, নানান ঝামেলার মধ্যে লিপ্ত হবে। এগুলারে কেন পাঠাইবেন? এগুলো আমাদের সমাজে আছে না নাই? ঝগড়া বিবাদ আছে না নাই? রক্তপাত আছে না নাই? হিংসা বিদ্বেষ, তাকাব্বুরি, দলাদলি, ফালাফালি আছে না নাই? এগুলো চলে। অনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আর প্রশংসা এবং তাসবিহ তালিল পাঠের জন্যই যদি বানান, এগুলো তো আমরাই এনাফ, আমরাই পড়ি এগুলো। আল্লাহ তাআলা কি বললেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি তা জানি যা তোমরা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি জানি কেন পাঠাইতেছি। কেন? আল্লাহ বলেন খলিফা প্রতিনিধি পাঠাইতেছি এই কারণে, এই জমিনে আমার প্রতিনিধিরা গিয়া তাদের দায়িত্ব পালন করবে। প্রতিনিধির দায়িত্ব কি? আধা মিনিটে একটা উপমা না দিলে বুঝতেন না। একটা উপমা, আপনাদের এটা সুনামগঞ্জ জেলা বিশম্বপুর থানা না? বিশম্বপুর থানা। বাংলাদেশ সরকার কর্তৃক বর্তমান যিনি প্রাইম মিনিস্টার আছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার কর্তৃক অর্থাৎ সরকার কর্তৃক প্রত্যেক থানায়, প্রত্যেক জেলায় তার কিছু প্রতিনিধি আছে, আছে না নাই? যেমন আপনাদের এই বিশম্বপুর থানার যিনি এমপি মহোদয়, উনি হলেন বর্তমান সরকারের প্রতিনিধি, ঠিক না? একটা ইউনিয়নের ভিতরে যিনি চেয়ারম্যান, উনি হলেন সরকার প্রতিনিধি। একটি ওয়ার্ডের মধ্যে 9 জন মেম্বার থাকেন, ওই প্রত্যেকটা মেম্বার হলেন সরকারের প্রতিনিধি। তাদের কাজ কি? তাদের দায়িত্ব এবং কাজ হলো তাদেরকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত করার উদ্দেশ্য হলো সরকার ঘোষিত আদেশ, নিষেধ, আইন কানুন, সমস্ত বিধিবিধান এই তার এরিয়ার ভিতরে বাস্তবায়িত করা হলো তাদের দায়িত্ব। কি কোন ঠিক কিনা? সরকার ঘোষণা দিছে আগামীকাল বিশম্বপুর থানার বাঙ্গা রাস্তা যা আছে এগুলা বাজেট করলাম, এগুলা ঠিক করতে হইব। তো এমপি মহোদয় এখন লোক লাগাই দিব, ঠিক না? আগামীকাল এই থানার ভিতরে এই কাজটা করতে হইব। ওখান থেকে সরকার ঘোষণা দিবার এমপি মহোদয় তার চেয়ারম্যানদেরকে দিয়া, তার নেতাকর্মীদেরকে দিয়ে এই কাজটা সম্পাদন করবেন। এটা হলো প্রতিনিধির দায়িত্ব। ওই দিকে আর গেলাম না। এখন তাইলে প্রতিনিধি কারে কয় এটা তো বুঝলেন। আল্লাহ তাআলা বলেন খলিফা জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই। আমার প্রতিনিধিদের দায়িত্ব কি? কি উদ্দেশ্যে তাদেরকে জমিনে পাঠাবো? বলে উদ্দেশ্য হলো আমি রববিয়তকে জমিনের মধ্যে তারা প্রতিষ্ঠা করবে, পরিচালনা করবে। এটা হলো আমার খলিফা, আমার প্রতিনিধিদের দায়িত্ব। তাহলে এখন বুঝলে বলেন নবীজিকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য এবং আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য এক না দুই? এক না
মিলে গেছে না? নবীজিকেও দুনিয়ায় পাঠাইলেন দ্বীন আল ইসলামকে বিজয়ের উচ্চ শিখরে পৌঁছানো, আল্লাহর মনোনীত দ্বীন ধর্ম পথ মতকে উচ্চ শিখরে পৌঁছানো, বাস্তবায়ন করে বিজয়ী করে দেখানো। আর আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য আল্লাহর সমস্ত আদেশ নিষেধকে, আল্লাহর সমস্ত বিধিবিধানকে সমাজের মধ্যে বাস্তবায়ন করে পরিচালনা করা, এটা হলো আমাদেরকে পাঠানোর মূল উদ্দেশ্য। এখন আসেন, নবীজি দুনিয়ায় আসলেন, নবীজিকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য কি? গোটা দুনিয়ার ভিতরে আল্লাহর পছন্দের দ্বীন আল ইসলাম, ইসলাম ধর্মকে বিজয়ের উচ্চ শিখরে পৌঁছানো, এটা হলো উদ্দেশ্য। কথাটা জানি কেমনে অসম্পূর্ণ থাকা জায়গা। উদ্দেশ্য যদি না বুঝেন তাইলে কাজ করতে পারবেন না। উদ্দেশ্য আগে, কাজ হলো তার আলোকে পড়ে। বুঝেন নাই? আমি ঢাকা থেকে রওনা করেছি, বাসা থেকে বের হওয়ার পরেই আমার উদ্দেশ্য হলো আজকে সুনামগঞ্জ বিশম্বপুর মাহফিলে যাবো। এই উদ্দেশ্যটা না, এই উদ্দেশ্য নিয়ে গাড়িতে উঠছি, ড্রাইভার জিজ্ঞাসা, হুজুর কই যাইবেন? সুনামগঞ্জ বিশম্বপুর। আমি আমার উদ্দেশ্য জন তারে জানাইয়া দিলাম, ওই উদ্দেশ্যের আলোকেই সে গাড়ি চালাইয়া সুনামগঞ্জের রাস্তা দইরা আমার নিয়ে আসছে জায়গায়। তাহলে আগে কাজ না আগে উদ্দেশ্য? উদ্দেশ্য বইলা দিছি, সে নিয়ে আসছে সহজভাবে। যদি উদ্দেশ্য না বলতাম, গাড়ি মধ্যে ওইটা বইয়া থাকতাম, হ্যাঁ হাইওয়ে রোডের মধ্যে কইব, হুজুর কোন ফি যাবো, কন্যা কেরে ঢাকায় যাবো না সিলেট যাবো, কোন ফি যাবো? কি কোন ঠিক না? উদ্দেশ্য আগে বইলা দিলে তার আলোকে রাস্তা চলতে সহজ। আল্লাহ তাআলা রসুলকে পাঠানোর উদ্দেশ্য আগেই জানাই দিয়েছেন। তো রসুল আল্লাহ তাআলার সেই পাঠানো উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্যে আল্লাহ রসুল 4টি পথে এটাকে বাস্তবে রূপান্তরিত করে দেখায়া গেলেন, বলি সুবহানাল্লাহ। কয়টি পথে? এই মাইক যিনি সর্বপ্রথম বানাইছেন, বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? বুঝেন নাই? উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যবিহীন কোনো কাজ সুস্থ মানুষে করে, পাগলে করে, পাগলের কোনো উদ্দেশ্য থাকে না। সুস্থ বিবেকমান মানুষ উদ্দেশ্য ছাড়া কাজ। আপনি বিয়ে করেছেন, উদ্দেশ্য আছে। ঘর বানিয়েছেন, উদ্দেশ্য আছে। গাড়ি কিনেছেন, উদ্দেশ্য আছে। নৌকা কিনেছেন, উদ্দেশ্য আছে। কাপড় কিনেছেন, উদ্দেশ্য আছে। বাজারে গেছেন, উদ্দেশ্য আছে। মাঠে গেছেন, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যবিহীন কোনো কাজ সুস্থ মানুষ করে? মাইক যিনি বানাইছেন, ওনার সর্বপ্রথম যিনি মাইক বানাইছেন, ওনার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ছোট আওয়াজ বড় করা। উদ্দেশ্য কি? ছোট আওয়াজ বড় করা, কাছের আওয়াজ দূরে পৌঁছানো, এটা হলো তার উদ্দেশ্য। নাকি মাইক যদি না থাকতো, আমি যদি এখান থেকে বয়ান করতাম, আপনারা ফ্যান্ডেলের হয়তো ওই মাথা পর্যন্ত কোনো মতে যাইতো, কিন্তু বাহিরে শুনতো। মাইক হওয়ার কারণে বাহিরে মহিলারাও শোনে। এই এলাকা না, শুধু 2-4 এলাকা পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে কি যায় না? উদ্দেশ্য হলো তার ছোট আওয়াজ বড় করা। এখন তার একটা এই মাউথ বানাইতে হয়েছে। মাউথ বানাইতে হয়েছে না? মাউথ বানাইতে হয়েছে, উদ্দেশ্য ছোট আওয়াজ বড় করা। তার বানাইতে হয়েছে, উদ্দেশ্য ছোট আওয়াজ বড় করা। মেশিন বানাইতে হয়েছে, উদ্দেশ্য ছোট আওয়াজ বড় করা। হরেন বানাইতে হয়েছে, উদ্দেশ্য ছোট আওয়াজ বড় করা। বিদ্যুৎ লাইন কালেকশন দেওয়া লাগছে। এখন সবগুলা দেওয়ার পরে মেশিন চালু করে দিয়া এই জায়গায় আওয়াজ দিলে দেখা গেল ছোট আওয়াজ বড় হয়ে গেল। উদ্দেশ্য ছোট আওয়াজ বড় করা। মাউথ বানাইছেন, মাউথ ছাড়া ছোট আওয়াজ বড় হবে? মাউথ বানানো ফরজ। উদ্দেশ্য ছোট আওয়াজ বড় করা, মেশিন বানাইতে হইব, মেশিন ছাড়া যাবে না, তাই মেশিন বানানো ফরজ। উদ্দেশ্য ছোট আওয়াজ বড় করা, বিদ্যুৎ লাইন দিতে হবে, তাই বিদ্যুৎ লাইন দেওয়া ফরজ। উদ্দেশ্য ছোট আওয়াজ বড় করা, হরেন লাগবে, তাই হরেন বানানো ফরজ। এই স্ট্যান্ডার না থাকলেও ছোট আওয়াজ বড় হবে না। তো স্ট্যান্ড বানানো মনে করেন নফল, সুন্নত, মুস্তাহাব একটা কিছু, ঠিক না? বুঝেন নাই মনে? রাসূলকে উদ্দেশ্য দেওয়া হলো দিন বিজয় করা, তাই দাওয়াত ও তাবলীগ ফরজ, ঠিক কিনা জোরে কর? উদ্দেশ্য দিন বিজয়, দাওয়াত ও তাবলীগ ফরজ। উদ্দেশ্য দিন বিজয়, মাদ্রাসা বানানো ফরজ। উদ্দেশ্য দিন বিজয় যদি হয়, পীর মুরিদি করা ফরজ। উদ্দেশ্য দিন বিজয় যদি হয়, তো জিহাদ করাও ফরজ। আরো আওয়াজ করেন, ঠিক কিনা জোরে কর? কিন্তু উদ্দেশ্য ঠিক থাকতে হবে। এবার আসল মূল বিষয়ে আসেন। রাসূল দাওয়াত শুরু করলেন। দাওয়াত শুরু করলেন কিভাবে? রাসূল যখন 40 বছর 1 দিন বা 6 মাস হয়ে গেল, দাওয়াতের কাজ শুরু করলেন। কি দাওয়াতের কাজ শুরু করলেন?
রসুল মানুষের কাছে গিয়া দাওয়াতের কাজ শুরু করলেন যে হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ফাদখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তো জান্নাতে যেয়ে চলে যাবে, কালিমা পড়ো মুসলমান হয়ে যাইবা। বরং রসুলের তখনকার সময়ের জিন্দিগি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর তার আখলাক আর আদব আর চরিত্র, যেটা তখনকার সময় মুশরিকরা কাফেররা বলতো মুহাম্মদের মতো শ্রেষ্ঠ চরিত্রের মানুষ এই মক্কা নগরীতে দিত আর কেউ। এমন একজন মানুষ, কেমন তার চরিত্র, মানুষ আঘাত করে, আঘাতের প্রতিহত করে না, প্রতিবাদ করে না, সহ্য করে নেয়। এটা আখলাক না? আল্লাহ তাআলা নবীজির আখলাকের ব্যাপারে কি বললেন? খুলুকিন আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যিনি আযীমওয়ালা চরিত্র, সবচেয়ে উত্তম চরিত্র যার, মানুষ আঘাত করলে আঘাতের পাল্টা আঘাত করে না, মানুষ বকা দিলে পাল্টা বকা দেয় না, মানুষ গালমন্দ করলে পাল্টা গালমন্দ করে না, বরং মানুষকে এত ভালোবাসে যে মানুষটা বকা দিত, যেই মানুষটা আঘাত দিত, ওই মানুষটা তার আখলাক আর তার আদব দেখে মানুষটা পরিবর্তন হয়ে যাইত। নবীজি রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়া যাইতেছেন, রাস্তার মধ্যে কাটা দিয়া দে, এক মহিলা কি দেয়? কাটা বিছিয়ে দে। এই দিকটা যাইলেই পায়ের মধ্যে কাটা বিধে, তো কাটা বিনলে কি পায়ে কষ্ট হয়নি? তো রসুল আঘাত পায়। তার উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আঘাত দেওয়া, যিনি লা ইলাহা ইল্লাল্লাহর তাবলীগ করেন, যিনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, যার মিশন হলো দাওয়াত, এই লোকটাকে কষ্ট দেওয়া হলো তার উদ্দেশ্য। তাই কাটা বিছিয়ে দে রাস্তার মধ্যে। কিন্তু হঠাৎ একদিন রসুল দেখেন এই রাস্তার মধ্যে কাটা নাই। কি নাই? এই রাস্তায় কাটা দেখছেন, কাটা নাই। আজীব ব্যাপার, যেই রাস্তায় প্রত্যেক দিন কাটা থাকে এই রাস্তায় আজকে কাটা নাই, তার কারণ কি? আস্তে করে পাহাড়ের উপরে উঠলেন। এই মহিলার বাসা ছিল, বাড়ি ছিল পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে উঠলেন, ওইটা দেখেন ঘরের দরজাটা আস্তে করে চাপানো, একটু করে খুললেন। খোলার মাত্রই তাকায় দেখলেন মহিলাটা অসুস্থ, বিছানার মধ্যে শুয়ে আছেন। নবীজি ঘরে ঢুকলেন, মহিলা জিজ্ঞাসা করে তুমি কে হে? হে যুবক, তোমার পরিচয় কি? রসুল বললেন আমার পরিচয় পরে দিব, আপনি আগে বলেন আপনি শুয়ে আছেন, আপনার শরীর মনে হয় ভালো না, আপনি অসুস্থ মনে হয়। মহিলা বলতেছেন হ্যাঁ আমি অসুস্থ, অনেক অসুস্থ, এমনকি আমি আমার খাবার পর্যন্ত আজকে রেডি করতে পারি নাই, তৈরি করতে পারি নাই। রসুল বলতেছেন আপনি যদি অনুমতি দেন তাইলে আপনার খাবারটা আমি একটু রেডি করে আপনার সামনে দিয়ে যাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মহিলা আশ্চর্য হয়ে গেলেন। তোমার বাড়ি কি এলাকায়? না এই এলাকায় তোমার বাড়ি না? নবীজি বলেন হ, এই এলাকায় আমার বাড়ি। এই এলাকার মানুষ তো এমন হওয়ার কথা নয়, আমি একজন অসুস্থ মানুষ, আমাকে দেখার জন্য কেউ আসে না, তুমি আমার খাবার রেডি করে দিবা, এই এলাকায় তোমার বাড়ি, কি পরিচয়? রসুল বলেন পরিচয় দিব একটু পরে, আগে আপনার খাবারটা একটু রেডি করে দিয়া যাই। মহিলা আশ্চর্য হয়ে গেল, বলে খাবার রেডি করে দিলে আমার মস্কের ভিতরে পানি নাই, আগে পানি নিয়ে আসো, পানি নিয়ে আসলে তারপরে খাবার রেডি হবে। নবীজি পানি আনার জন্য মস্কটা নিয়ে পাহাড় পাড়ি দিয়া ওপার আরেক পাহাড়ের মধ্যে গিয়া ঝর্ণা থেকে পানি ভর্তি করে নিয়ে আসলেন। পানির মস্কটা রাখলেন, আটা বের করলেন, আটার পানি দিয়া গুলে খামিরা করলেন। খামিরা করে নবীজি এই খামিরা থেকে রুটি বানাইলেন, নিজের হাতে রুটি বেললেন। মহিলাকে বললেন মা রুটি বানানোর জায়গাটা কোথায়, আপনি একটু দেখায় দেন এই জায়গায়। নিজের হাতে রুটিগুলা এরকম কুতুব রাহিমাহুল্লাহ বলেন হঠাৎ করে তাকায় দেখলাম দরজা দিয়া একজন জামা পাঞ্জাবিওয়ালা, একজন পাগড়িওয়ালা, একজন ধাড়িওয়ালা আমার কাছে আসতেছে।
সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ বলেন এই লোকটাকে দেখে আমার সন্দেহ হলো, লোকটা এতদিন পরে এই জেলখানার ভিতরে কেন আসলো। আয়েশাই আমার সামনে যখন বসলো, বসার পরে সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ বলেন ভাইজান আপনি এই জায়গায় অনেক দিন পরে আপনি এই জায়গায় আগমন করলেন, আপনার কারণ কি, কেন আসছেন, আপনি কি কারণে আসছেন? ওই লোকটা ডাক দেয়া বলে, হে সৈয়দ কুতুব, সেই জায়গার ভিতরে আমি আসছি, আমি এই জেলের ভিতরে আমি একজন কর্মকর্তা, এই জেলের ভিতরে আমি চাকরি করি। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ বলেন আপনার চাকরি কি, আপনার ডিউটি কি, কি কাজ আপনি এই জায়গার মধ্যে করেন? বলে আমার কাজ, আমার ডিউটি হলো একটা। কি ডিউটি আপনার? কই জেলের ভিতরে যত মানুষকে ফাঁসি দেওয়া হয় ওই ফাঁসির মানুষগুলাকে আমি নিজের হাতে কালিমা পড়াই, তওবা পড়ায়া, কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেই, তারপরে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ একটা হাসি দিয়া আশ্চর্য হয়ে গেলেন, ও ভাইজান এই জায়গার ভিতরে আপনি চাকরি করেন, আপনার ডিউটি হলো একজন মানুষকে তওবা পড়ানো, কালিমা পড়ান, তওবার কালিমা পড়ায়া আপনি এখান থেকে বেতন নেন। আপনার ওরা বেতন দেয়? বলে হ্যাঁ বেতন দেয়। আপনারে বাসা বাড়ি দিছে? বলে হ্যাঁ কোয়ার্টার দিছে। আপনার সংসার চলতে কোনো অসুবিধা নাই? কোনো অসুবিধা নাই। আপনি খুব সম্মান পান? বলে হ্যাঁ সম্মান পায়। আপনার 3 বেলা খাবার হয়? বলে খুব ভালো খাবার হয়। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ বলেন ভাইজান আপনি কোন তওবা পড়ান, কোন কালিমা পড়ান, ওই কালিমাটা একবার আমার সামনে পড়েন। ওই লোকটা বলে আমার কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই পড়ায়। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ আশ্চর্য হয়ে বলেন ভাইজান, ও ভাইজান আজীব ব্যাপার হলো যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়ান, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর জন্যই তো আমি সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ এখনো জেলখানার ভিতরে আবদ্ধ আছি। আপনি কালেমা পয়রা সেই জেলখানার ভিতরে বেতন পান, সম্মান পান, এত ইজ্জত আপনার। আহারে আমি তো এই কালেমার জন্যই তো এই জায়গায় জেলের ভিতরে আবদ্ধ। এই কালিমা একই তো, লা ইলাহা ইল্লাল্লাহ, আমারও তো এই কালিমা। আপনি এই কালিমা পয়রা এত কিছু সুবিধা, আর এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে আজকে আমি জেলখানায় ফাঁসির কাস্টে আমাকে ঝুলানো হবে। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। এই কালিমার কি অবস্থা যে একই কালিমা আপনারে বেতন দেয় আর আমার ফাঁসিতে ঝুলায়। আজীব না, আজীব না, আজীব না। আসল ব্যাপার তো হলো এটা। আজকে বুঝেন আপনি, আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি এটাই। আপনি তো কালিমা পড়েছেন, আপনি মুসলমান, আপনার কোনো সমস্যা নাই। আরেকজন কালিমা পড়েছে মুসলমান, তার বিপদের কোনো শেষ নাই। আপনার কালিমার তার কালিমার মধ্যে ব্যবধানটা কি? আপনি মুসলমান, সেও মুসলমান, তার অপরাধের কোনো শেষ নাই, কোনো অপরাধ নেই। একটাই অপরাধ, তুমি মুসলমান কেন, তুমি মুসলমান কেন, তুমি কালিমা পড়েছো কেন? সেও কালিমা পড়ে, তার বেতন দেয়। আর সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ উনিও কালিমা পড়েছে, ওনাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ দুঃখ করে বলেন, ও ভাইজান যাক, তোমার সেই কালিমা আমার দরকার নাই। যেই কালিমা তোমাকে বেতন দেয়, যেই কালিমা তোমাকে সম্মান দেয়, যেই কালিমা তোমাকে খাবার দেয়, যেই কালিমা তোমাকে কোয়ার্টার দেয়, যেই কালিমা তোমাকে বিবাহ বাচ্চার কাছে নিয়ে খুশিতে রাখে, আর ওই কালিমাই আমাকে ফাঁসির কাস্টে ঝোলায়। ও ভাই, আমার কালিমাই আমি ফাঁসির কাস্টে ঝুলি, আমার এই কালিমাই আমার জন্য যথেষ্ট, এটাই আমার জন্য এনাফ। আলহামদুলিল্লাহ, তোমার কালিমার আমার দরকার নাই। আল্লাহু আকবার। কালিমা পড়েছে, ঈমান এনেছে, ঈমানের পরীক্ষা হবে না, এটা হয় কোশ্চেন কালেও সম্ভব হবে না। যে যত বেশি পোক্তা ঈমানদার, তার পরীক্ষা হবে তত তার বড়। সবচেয়ে বড় পরীক্ষা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর, তার ঈমান ছিল অত্যন্ত বড়। সবচেয়ে বড় পরীক্ষা হয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলের, তার সবচেয়ে বড় ঈমানদার। পরীক্ষা হয়েছে বড়। আমার ভাই, পরীক্ষা হবে যার ঈমান যত বড়, তার পরীক্ষা হবে তত বড়। আজকে মনে করুন আপনি এক কথা, আমি শুধু ওই দিকে যাচ্ছি না, শুধু বুঝাইতে চাই। এমনও অনেক মানুষের খুব সুন্দর মাহফিল হচ্ছে, কিন্তু তার মাহফিলে কোনো সমস্যা নাই। আর একজনের মাহফিল করবে দূরের কথা, ঘর থেকে বাড়িতেই পারে না। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। ব্যবধানটা কোথায়? ব্যবধান কোথায়? কোরআন সুন্নাহের বয়ান আমি করি, আর একজন কোরআন সুন্নাহের বয়ানে করে, আমার বয়ানে কোনো সমস্যা নাই, তার বয়ানে এত সমস্যা, তার কারণটা কি?
আমি শেষ কথা বলি, 12টা হয়ে গেছে, শেষ কথা বলে মোনাজাত দিব, একজন লোক উঠবেন না, শেষ কথা বলে মোনাজাত দিচ্ছি। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ছোট সূরা, না সবচেয়ে ছোট সূরা তো সূরা কাউসার, আরেকটা ছোট সূরা আছে সূরা আসর, আসেনি? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আছে না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরার তাফসীর তো আজকে করতে পারবো না, শুধু 1-2 মিনিটে শোনাইতেছি। ওয়াল আসর, আল্লাহ তাআলা শপথ খাইলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির ভিতরে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, তারা ক্ষতির ভিতরে না, যাদের 4টা গুণ আছে। কয়টা গুণ? 1 নম্বর গুণ কি? ইল্লাল্লাযীনা আমানু, তারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, তারা আমল সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য বলে এবং সত্যের উপর অটল অবিচল। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সাবর, তারা সবর করে, ধৈর্য ধারণ করে। আমি শুধু, আপনারা সচেতন মানুষ, আপনাদের সচেতন মানুষ, শুধু আপনাদেরকে একটু সচেতন করার জন্য, যেহেতু সচেতন বুঝবেনই, একটু ইঙ্গিতে বোঝায় যায় কথাটা। এটা আমার কথা না, তাফসীরের কিতাবের কথা। এই সূরা লিখতে গিয়া, সূরার তাফসীর লিখতে গিয়া একজন মুফাসসির সুন্দর চমৎকার ভাবে বলছেন। আচ্ছা, একটা কথা, আল্লাহ তাআলা 4টা গুণের কথা বললেন, তারা ক্ষতির ভিতরে না। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালেহ, 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য বলা, সত্যের উপরে অটল অবিচল থাকা। এই 3টা গুণ তো সুন্দর বুঝলাম, কি কোন ঠিক না? ঈমানের কথা, আমলের কথা, সত্যের কথা। 4 নম্বর বলছেন সবর করা, ধৈর্য ধারণ করা। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, সবর আর ধৈর্যের কথা একজন মানুষকে কখন বলা যায়? যখন মানুষটা বিপদে থাকে। আপনারা কিন্তু সচেতন, আমি বুঝাইলাম কথাটা। বিপদে না পড়লে তার সবরের কথা কোন যাইব? আমার আপনি এখনো কইতাছেন হুজুর আপনি সবর করেন, ধৈর্য ধরেন, সবর করেন, ধৈর্য ধরেন। আমি তুরু মিয়া সবর আর ধৈর্য করতাম কি লিখা? কেন করতাম? আমার তো বিপদ নাই কোনো, আমার বাবাও মরে নাই, আমার মাও মরে নাই, আমার সন্তানাদিও মরে নাই, আমি কোনো মামলা মোকদ্দমাও পড়ি নাই, আমার কোনো টাকা পয়সাও হারাইছে না, আমার কোনো সমস্যা হইতো নাই, তো সুখের মধ্যে আমার সবর করার কথা কোকেরে কি কোন? আর বিপদে পড়লেই তো সবুর করার কথা কয়। আপনার আব্বা মনে গেছে গা, তা আপনার গিয়া ওই মুরব্বি গিয়া কইতাছে বাবা সবুর করো, আব্বা তো দুনিয়াতে আইসে মোর বইতো, মরে গেছে গা, সবুর করো, ধৈর্য ধরো, তোমার জন্য দোয়া করি, সবুর করো, ধৈর্য ধরো। বাপ মরে গেছে গা, সবুরের কথা কইছি। আপনার 10,000 টাকা একটা বান্ডেল হারায় গেছে গা, উনি শুনছি, তা আপনার ফিডে মর্দা কবে বেটা সবুর কর, সবুর কর, আল্লাহ প্রতিদান দিব, আল্লাহ প্রতিদান দিব। আপনি একটা বিপদে পড়ছেন, একজনে গিয়া কবাই সবুর করো, সবুর করো, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন, আল্লাহ তোমার সহায়ক দোয়া করি। আপনার সন্তান মরে গেছে গা, আপনার স্ত্রী, আপনার ভাই আপনাকে গিয়া বলে ভাই ধৈর্য ধরো, সবুর করো, আল্লাহ উত্তম প্রতিদান দিব। বিপদে না পড়লে কেউ সবুর আর ধৈর্যের জন্য কোনো কথা কয়? আচ্ছা, এখন বুঝেন, আল্লাহ তাআলা 1 নাম্বার বলছেন ঈমানের কথা, 2 নাম্বার বলছেন আমলে সালেহের কথা, 3 নাম্বার বলছেন সত্য কথা বলা এবং তার উপর অটল অবিচল থাকা। 4 নাম্বার আল্লাহ নিজেই কইতাছে সবুর কর, ধৈর্য ধর। কি কোন ঠিক না? ওয়াতাওয়াসাউ বিস সাবর কথাটা কার? সবর করার কথা বলছে কে? কাদেরকে? আমাদের কি? তো আমাদের কি? আল্লাহ যদি সবর করার কথা আমাদের কি কয়, তাহলে এই যে একটু আগে যে বুঝছেন সবর করার কথা, সুখে থাকলে বুঝি সবরের কথা কয়। আল্লাহ বুঝি আম করে সবরের কথা কইতেছে, সুখে থাকতেছে দিকা। তো সবরটা তো আসে বিপদে পড়লে। আচ্ছা, এটা কি বুঝলেন? এই সূরার তাফসীর থেকে কি বুঝলেন? মনে করেন আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা হলেন আলিমুল গায়ব, আল্লাহ তাআলা সবকিছু আগাম জানেন। জানেন কি জানেন না? আল্লাহ তাআলা জানেন আমি যে এদেরকে প্রথমে ঈমানের কথা বলছি, দ্বিতীয় আমলে সালেহের কথা বলছি, তৃতীয় সত্য কথা বলা এবং তার উপরে অটল অবিচল থাকার কথা বলছি। এই 3টা তারা যদি সঠিকভাবে পালন করে তো অবশ্যই এদের উপরে বিপদ আসবে। বুঝেন নাই? অবশ্যই এদের উপরে বিপদ আসবে, এতে কোনো সন্দেহ নাই। এর লাগি আল্লাহ 4 নম্বরে সবর করো, ধৈর্য ধরো, এই নসিহত আল্লাহ করছেন। বুঝেন নাই মনে?
আল্লাহ জানে ঈমান আনলে আমল করলে সত্য কথা কইলে আর অটল থাকলে বিপদ অবশ্যই আসবে। এর লেগে আল্লাহ সবরের কথা 4 নম্বরে কইছে। আমার কথা কইলাম না, তাফসীরের কথা শুনাইলাম। এই সূরার তাফসীর লিখতে গিয়ে বলেন যে আল্লাহ এই কারণে 4th নম্বরে সবরের কথা বলছেন, নতবা আল্লাহ সবরের কথা সুখের সময় মানুষকে বলে না। তাইলে এখন বুঝেন আমরা এই জায়গায় যারা আছি ঈমান আছে না নাই? আমল সালেহ করেন কি করেন না? সত্য কথা কোন কি কোন না? বিপদ আইসিনি? বিপদ যাদের আইছে তারা সবর করবেন আল্লাহর কথা অনুযায়ী, যাদের বিপদ আসে নাই তারা সবর করবেন কীর্তেন। তাইলে আল্লাহ তো এখানে খাস কইরা কইছে, এই কি কয় আপনাদের এলাকার নাম কি? সাতারকুনা। আল্লাহ এই কথা এক্সট্রাভাবে কইছে না, সাতারকুনার মানুষের বিপদ আসবে এই জন্য তোমরা সবর করো। নরসিংদীর মানুষের সবর কি কয়, এই আসবে না বিপদ তোমরা সবর করো না, আলাদা কইছে নাকি এই আয়াত সকলের জন্য? তো সকলের জন্যই যদি এটা হয় তাইলে সকলের জন্যই তো বিপদ আসবে, সকলের তো বিপদ আসবে। তাহলে বিপদ আসছে কাদের? যারা সত্যিকারে 3 আমল করতে পারছে তারা, তাদের বিপদ আসবে। আল্লাহ কয় 3টা সঠিকভাবে যদি করো বিপদ আসবে অবশ্যই, আর বিপদ আসলেই সবর করবা। যাদের বিপদ আসে না ওরা 3 কাজ সঠিকভাবে করে। বোঝেন নাই? ডাক্তার ওষুধ দিয়া কইছে এটি খাইলে ভালোইব, 1 সপ্তাহ পরে গিয়া কইছেন ভালোইছে না, তো ডাক্তারে কয় ওষুধ তো দিছি ভালোইবার তো কথা, ওষুধ মনে ঠিক মতো খাইছো না। কনা ডাক্তার সব খাইছি তো খাইলেও ভালো না কেরে, টাইম মতো মনে খাইছো না। কনা টাইম মতো তো খাইছি তো ভালো না কেরে, কম যেটা মিডা আসছিল এটা খাইলে খাইছি, আর যেটা তিতা এটা ফালাই দিছি। বুঝেন নাই? মনে খাইছি যেটা মিডা এটা খাইছি, যেটা তিতা এটা কি করছি? ফালাইয়া দিছি। ডাক্তার কাজই তো এটা, তিতারাই তো আসল। তিতারাই কি? তিতারা খাইলেই বেশি দ্রুত ভালো তো, মিডাটা তো খালি এমনি দিলাম, মিডাটা তো খালি এমনি দিলাম, আসলটা তো হলো তিতাটা। আমার ভাই সংক্ষেপ শেষ করতেছি। রসুল 4টি মিশনের দিনকে বিজয় করলেন, দাওয়াত ও তাবলীগ, তালিম, তাসকিয়া। 4th নম্বর হলো কিতাল ফি সাবিলিল্লাহ। রসুল বলেন দাওয়াত ও তাবলীগের কাজ করছি, এটা মিডা দাওয়াত, মিডা দাওয়াত, মিডা দাওয়াত, মিডা দাওয়াত। আপনারা মাইন্ডে নিয়েন না, এটা আমি সহজভাবে, আমি নিজেও তো এই পথিক, এই জন্য বলতেছি দাওয়াত ও তাবলীগ কইরা আমগো এলাকায় দাওয়াত ও তাবলীগের জামাত আয়া আমগো এলাকার মেহমানদারি খাইতে খাইতে আর অবস্থা খারাপ হয়, ঠিক না? তালিম দিয়া আমগো মাদ্রাসার হুজুররা, আমি নিজে আলহামদুলিল্লাহ আপনাদের 2-1 মাদ্রাসার পরিচালক, নিজে প্রতিষ্ঠান করছি, চালাইতেছি। কই আমার তো অবস্থা আরো বেশি ভালো, মাদ্রাসা করে তো ব্যাংক ব্যালেন্স করে লইতেছি। আর পীর মুরিদের কথা কইয়া তো লাভ নাই, ওরা তো রাতারাতি বড় লোক। হ্যাঁ, রাতারাতি বড় লোক। তো এই 3টা হলো মিডা। 3টা কি? 4th নাম্বার একটা আছে কিতাল ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা অত্যন্ত কঠিন। আল্লাহ রাসূল কয় ওই 3 মিডা দিয়া আমি মাত্র 70 থেকে 72 অথবা 313 জন মানুষকে কালিমা পড়ে মুসলমান বানাইছি, আর 100 লক্ষ মানুষকে মুসলমান বানাইছি ওই জিহাদ ফি সাবিলিল্লাহ 3টা মিশনের মাধ্যমে। আমার ভাই ওইটাই শেষ মিশন এবং এটাই শ্রেষ্ঠ মিশন, এটাই চূড়ান্ত মিশন। জি, সামনে বছর ফ্যান্ডেল হইতো না, বড় ফ্যান্ডেল লাগবে 20,000 টাকা। আচ্ছা আচ্ছা আমার ভাই, তাইলে সংক্ষেপ কথা হলো যেটা শেষ মিশন এটাই শ্রেষ্ঠ মিশন। কি কোন আমার আপনার এই কথাটা বলে শেষ দিকে যাইছি। আলহামদুলিল্লাহ আপনারা সবাই বসে আছেন, অত্যন্ত ভালো লাগতেছে, কেউ লড়ছেন না। আমার ভাই আমাদের নবী, এটা আমার কথা না, আমাদের নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুর দামাত বরকাতুম, আমাদের জুবাইর আহমদ আনসারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আরো অনেক বড় হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হুজুর, ওনারা নিজেরাই কথা বলতেন, তাদের মুখ থেকে আমি বহুবার শুনেছি। এই ওনারা ওয়াজ করতেন। আর এমন তো হাদিসের কথা যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী। অলিপুরি সাহেব হুজুর দামাত বরকাতুম অনেক কথাটা বলে, আমাদের নবী শ্রেষ্ঠ কেন হইলেন? উনি হইলেন শেষ নবী। উনি শেষ নবী, এই কারণে উনি শ্রেষ্ঠ নবী।
তো অলিপুরি সাহেব হুজুর সুন্দর করে কথাটা কইতেন যে উনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী কেন? তো উনি একটা উদাহরণ দিতেন যে মনে করেন আপনার একটা অসুস্থ রোগ হইছে, তো রোগের লাগে আপনাকে পাড়ার প্রতি কি কয় পাড়ার বাজারের ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাইছেন, কিন্তু ওষুধ খাইয়া সারছে না। তোই আপনাকে বিশম্বপুর উপজেলার ডাক্তারের কাছে গেছেন, ওই ডাক্তারের কাছেও সারছে না। শেষে জেলা শহরের ডাক্তারের কাছে গেছেন, কাম হইছে না। শেষে MBBS ডাক্তারের কাছে গিয়া ওষুধ খাইয়া ভালো হইছে। এখন বলেন শ্রেষ্ঠ ডাক্তার কে? শেষ ডাক্তার MBBS না, শ্রেষ্ঠ ডাক্তার কে? শেষ ডাক্তার হুজুরে উলিপুরি সাহেব হুজুরের নকল করা কথা বুঝাইতেছি আপনারা, আমার না। শ্রেষ্ঠ ডাক্তার কে? শেষ ডাক্তার যে, যার কাছে যাওয়ার পরে আর কোনো ডাক্তার লাগে নাই, উনি হইলেন শ্রেষ্ঠ। আগে যে 3 জন দেখাইছে ওরা কি শ্রেষ্ঠ কেন হইছে না? কারণ এদের কাছে গিয়ে বলেছে না, আরেকজনের কাছে যাওন লাগছে। এই জন্য শেষ ডাক্তার যিনি, শ্রেষ্ঠ ডাক্তার তিনি, কারণ উনার পরে আর ডাক্তার লাগে। অলিপুরি সাহেব হুজুর এটা কইতেন যে নবী শ্রেষ্ঠ নবী কেরে? কারণ উনি হইলেন শেষ নবী, এই কারণে শ্রেষ্ঠ নবী। কেমনে হইল? আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ হইল না কেন? কারণ আদম নবীর পরে আরেক নবী লাগছে। তারপরে ইদ্রিস আলাইহিস সালাম শেষ নবী না কেন? বলে তারপরে নূহ নবী লাগছে। নূহ নবী শ্রেষ্ঠ নবী না কেন? তারপরে দাউদ নবী লাগছে। দাউদ নবী শ্রেষ্ঠ না কেন? তারপরে ইব্রাহিম খলিল লাগছে। ইব্রাহিম খলিল শ্রেষ্ঠ না কেন? তারপরে ইসমাইল লাগছে। ইসমাইল শ্রেষ্ঠ না কেন? তারপরে জাকারিয়া, ইয়াহইয়া, ইয়াকুব, আইয়ুব, ইউনুস, যত নবী আছে ঈসা নবী পর্যন্ত একের পর এক নবী লাগে। এই উনি শেষ নবী হয় না, শ্রেষ্ঠ নবী হয় না, কিন্তু সর্বশেষ আমার আপনার নবী, আখিরে জামানার নবী। রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা। এরকম রাসূল বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ নিজেও কয় আমার নবীর পরে আর কোন নবী লাগবে না, এই কারণে আমার নবী শেষ, আমার নবী শ্রেষ্ঠ। বুঝেন নাই? আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, কারণ সব নবীর পরে আরো নবী লাগে, আমার নবীর পরে আর নবী লাগে। এখন শেষ কথা, রসুল বলেন আমার 4টা মিশন। আল্লাহর উদ্দেশ্য হলো আমার দিয়ে দিন বিজয়ী করাবে, আমার উদ্দেশ্য পাঠানোর দিন বিজয়ী করা। তাই আমি 4 মিশনে দিন বিজয়ী করলাম। প্রথম নাম্বার মিশন হলো দাওয়াত ও তাবলীগ, দ্বিতীয় নাম্বার মিশন হলো তালিম, মাদ্রাসায় পড়ানো। এজন্য আসহাবে সুফার মধ্যে মাদ্রাসা বানাইলেন, সাহাবায়ে কেরামদের দিন শিখাইলেন, কোরআন শিখাইলেন, হাদিস শিখাইলেন। 3 নম্বর হলো পীর মুরিদি করা। রসুল বলেন এই জন্য আমি বাইয়াত গ্রহণ করাইছি, আমার সাহাবীদেরকে আত্মশুদ্ধিমূলক সবক দিয়া এদেরকে ঈমান মজবুত করাইছি। আর 4 নম্বর মিশন হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ। রাসূল বলেন আমার দাওয়াত ও তাবলীগের পরেই দিন বিজয় হয় নাই, এই জন্য তালিমের দরকার লাগছে। তালিমের পরেই দিন বিজয় হয় নাই, এই জন্য তাজকিয়ার দরকার লাগছে। তাজকিয়ার পরেই দিন বিজয় হয় নাই, এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ লেগেছে। কিন্তু জানো কিতাল ফি সাবিলিল্লাহর পরে আর কোনো মিশন কেন লাগে নাই? কারণ এটার মাধ্যমে দিন বিজয়ী উচ্চ শিখরে পৌঁছেছে। এই জন্য শেষ যিনি শ্রেষ্ঠ, শেষ যিনি শ্রেষ্ঠ, জিহাদ ফি সাবিলিল্লাহ হলো দিন বিজয়ের সবচেয়ে শ্রেষ্ঠ মিশন হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জন্য রাসূল বলেন এখনো যদি তোমরা দিনকে বিজয় করতে চাও তাইলে একটাই রাস্তা, চূড়ান্ত রাস্তা, শেষ রাস্তা, শ্রেষ্ঠ রাস্তা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এখনো তরবারি হাতে নাও আর মুশরিকদের সাথে জিহাদ করো, নারে তাকবীর, আল্লাহু আকবার কইয়া আগায়া যাও। ঈমানের পরীক্ষায় বুলন্দ হয়ে হয়তো নিজে মরো আর নয়তো কাফিরকে মারো, গোটা দুনিয়ায় দিনকে বিজয় করে দাও।